1 থেকে 8 পর্যন্ত সরাসরি তারা চলে যাচ্ছে রাউন্ড অফ 16-এ। ভুলে যান এই 8টা দলের কথা। আমার আরো 8টা দল দরকার, যে 8টা প্লেসের জন্য 16টা দল একে অন্যের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে 9 থেকে 24। তো আমি যদি রিফাত মাসুদ 24-এ শেষ করি, আপনি শরীফুল হক আপনি শেষ করছেন 9-এ, আমি আর আপনি তো সমান, কিন্তু আমি আর আপনি কেন অসমান সেটা বলেন। অসমান কারণ হচ্ছে যখন ড্রটা করা হবে তখন ড্রয়ের এক সাইডে রাখা হবে 9, 10 এবং ড্রয়ের অন্য পাশে রাখা হবে 23 এবং 24। 9 এবং 9 থেকে 16 নাম্বার দলে ফিনিশ করার যারা সুবিধাটা হচ্ছে তারা সেকেন্ড লেগটা, অর্থাৎ তাদের যে ম্যাচ আপটা হবে সেই সেকেন্ড লেগটা হবে তাদের ঘরের মাঠে, অর্থাৎ সেই ঘরের মাঠে সমর্থন প্লে অফের ম্যাচে তারা সেই সমর্থনটা পাবে। এবং যারা 17 থেকে 24 নাম্বার স্থানে শেষ করছে তারা আনসিডেড থাকবে, মানে তাদের ভাগ্যে যেটা পড়ে আলটিমেটলি। এখন 9 এবং 10 নাকি 23 এবং 24 তাদের মধ্যে কার খেলা হবে, 9-এর সাথে 23-24 নাকি 10-এর সাথে 23-24, সেটা আসলে এই ড্রতে ঠিক করা হবে, যেটা জানুয়ারির 31 তারিখ যে ড্রটা হচ্ছে সেই ড্রয়ের মাধ্যমে 9, 10, 23-24, তারপর আপনার হচ্ছে 11, 12, ওদিকে 21, 22 সামনাসামনি উল্টা হিসাব করা। এবং এর ফলে কি হবে, আপনার এমনও চান্স আছে ইউভেন্টাস এবং রিয়াল মাদ্রিদ তারা মুখোমুখি হয়ে যেতে পারে প্লে অফে। এবং এটা একটু বলে রাখি, এই যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে আপনি যাচ্ছেন, এর আগে নিয়ম ছিল এরকম যে কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত নিজ দেশের দল একে অন্যের মুখোমুখি হতে পারবে না। এবার আর এরকম কোনো নিয়ম নাই, আপনি নকআউট পর্বে যে কেউ যে কারো মুখোমুখি হতে পারে, যে কোনো কিছু ঘটে যেতে পারে যদি ঘটে যায়। বর্তমান সিনারিও যেটা বলে যেহেতু লিভারপুল এবং বার্সেলোনা 1-2-তে আছে এবং ওই যে মার প্যাচের হিসাব ড্রয়ের, সেই ড্রয়ের হিসাব অনুযায়ী এখন লিভারপুল এবং বার্সেলোনা অপোনেন্ট হতে পারে হয় ইউভেন্তুস, হয় সেল্টিক, হয় রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ। অর্থাৎ এই ড্রয়ের সমীকরণ সেটা তো অবশ্যই পরিবর্তন আসবে, কিন্তু এটাই আসলে পরবর্তী রাউন্ডে এক্সাইটিং অনেকগুলো ম্যাচের সুযোগ আপনাকে করে দিবে। এবং এই ড্রটা যখন হবে আপনি দুটো ব্র্যাকেট পাবেন, দুপাশে দুটো ব্র্যাকেট, এই যে যেটা বলা হলো 9, 10, 23, 24 এভাবে করে আপনি পুরোটা যাবেন। এবং আপনি যদি এইটা জানতে চান যে আপনার দল ধরেন বার্সেলোনা অথবা লিভারপুল 1 অথবা 2, আপনার দল কাদের মুখোমুখি হবে, তাই না? মানে এখানে আপনার 4টা অপশন আছে, 15, 16, 17, 18, এই 4টা দলের ভেতরে 1 আর 2 এর ম্যাচ পড়বে। আর 1 আর 2 এর সুবিধা, মানে 1 থেকে প্রথম 8-এর সুবিধা হচ্ছে যখন তারা নকআউট পর্বে যাচ্ছে রাউন্ড অফ 16-এ, ওই সেম থিং তারা সেকেন্ড লেগটা, মানে সেকেন্ড লেগ যেটা ডিসাইসিভ লেগ, সেটা তাদের ঘরের মাঠে পাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। মানে 1 থেকে 8-এ ফিনিশ করা অথবা 9 থেকে 24-এ ফিনিশ করা, এর ভেতরে তফাৎ আছে এবং প্রত্যেকটা পজিশনের দাম আছে। 16-তে ফিনিশ করলে যা, তাতে 15-তে ফিনিশ করলে ভালো, হিসেব অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী তাই আমাদেরকে বলে। অর্থাৎ এবং টাকার অঙ্কেরও ব্যাপার আছে, আপনি যত উপরে ফিনিশ করবেন তত ভালো টাকা পাবেন। তো এই জিনিসগুলো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা বা নকআউট পর্বটা, আপনি এই কারণেই শেষ ম্যাচ ডেটা এই কারণে ইম্পর্টেন্ট। এবং এইটাও বলে রাখা ভালো যে শেষ ম্যাচ ডেতে আসলে সবকিছু পাল্টে যাবে, একদম পুরো টেবিলটা পাল্টে যাবে। তার আগে ওইখানে একটা কথা যোগ করে রাখা ভালো যে 1 আর 2-তে ফিনিশ করা কেন গুরুত্বপূর্ণ। 1 আর 2-তে ফিনিশ করা গুরুত্বপূর্ণ মানে হচ্ছে আপনি ফাইনালের আগে আপনার দেখাই হবে না, লিভারপুল বার্সেলোনা খেলা মানে দুইজন দুই দিকে চলে যাবে, টেবিলের দুই রকম জায়গায় চলে যাবে। 1 আর 2-কে রাজা রানী বানিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।